হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে ধুরন্ধর পার্ট 2, ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তি পাচ্ছে 19শে মার্চ, ঈদ উপলক্ষে। ছবির ট্রেলারও মুক্তি পেয়ে গেছে। ভাই সিরিয়াসলি বলছি, ধুরন্ধর পার্ট 2 নিয়ে যা ক্রেজ দেখতে পাচ্ছি, যা হাইপ দেখতে পাচ্ছি, যা পাগলামি দেখতে পাচ্ছি, উন্মাদনা দেখতে পাচ্ছি। আমি 2006-7 থেকে সিনেমা দেখা চালু করেছি, ঠিক আছে? মানে সিনেমার প্রতি একটা আলাদা টান ভালোবাসা তৈরি হয়েছে এখনো পর্যন্ত। বাট এখনো পর্যন্ত এইরূপ ক্রেজ আমি কোনো সিনেমার ক্ষেত্রে দেখিনি। শাহরুখ সালমানের বহু সিনেমা দেখেছি, বাট এইরকম ক্রেজ কোনোদিনই দেখিনি ভাই। একটা অন্য লেভেলের, জাস্ট আনম্যাচড বিষয়টা, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখি যে ট্রেলারটা রিলিজ করেছে মাত্র 2 দিন হয়েছে, ঠিক আছে? কিন্তু এই ট্রেলারের ভিউজ তোমরা দেখে নাও, প্রায় 50 মিলিয়ন প্লাস ভিউজ এনে দিয়েছে মাত্র 2 দিনে। ধুরন্ধর পার্ট 1 এর ট্রেলারের ভিউজ এখনো পর্যন্ত 98 সামথিং, ঠিক আছে? পার্ট 1 এর ট্রেলারের ভিউজ, বাট মাত্র 2 দিনে 50 মিলিয়ন প্লাস। বুঝতে পারছো যে কিরূপ ক্রেজ যাচ্ছে ছবিটা নিয়ে। মানে আলাদা লেভেলের, নেক্সট লেভেলের যাচ্ছে। পাশাপাশি আরো একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি যে এই ছবির অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো। ছবিটা মুক্তি পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 19শে মার্চ, কিন্তু 18 তারিখ মেকার্সটা মুক্তি দিচ্ছে। তার কারণ পেড প্রিভিউজ এর জন্য, ঠিক আছে? যাতে আরো স্ট্রং ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়, আরো স্ট্রং হাইপ তৈরি হয়, যেখানে গিয়ে ফাইনাল রিলিজে যেন ছবিটা ভালো পারফর্ম করে। এটা একটা দারুণ স্ট্র্যাটেজি। মানে ভাবো, একটা ছবির যে এরকম হাইপ যাচ্ছে, এরকম বাস যাচ্ছে, সেইটাকে কাজে লাগিয়েছে মেকার্সটা। একটা অন্যরকম প্ল্যানিং, ঠিক আছে? এরকম দিমাগ ভাই হয়তো ধুরন্ধরের মেকার্সরাই লাগাতে পারে, যা মনে হচ্ছে। মানে তাদের সিনেমার মেকিং যেরকম দেখে লাগছে, অ্যাকচুয়ালি এরকম প্ল্যানিং, এরকম স্ট্র্যাটেজি হয়তো তাদের কাছ থেকে আসতে পারে। তো এটা খুব ভালো একটা বিজনেস স্ট্র্যাটেজি বলতে পারো। 18 তারিখে পেড প্রিভিউজ হচ্ছে মিনিমাম সিলেক্টেড সিনেমা হলে, ঠিক আছে? সেখানে পুনে রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, মুম্বাই রয়েছে, দিল্লিও রয়েছে খুব সম্ভবত, পাশাপাশি কলকাতাও রয়েছে, ঠিক আছে? তো বিভিন্ন জায়গায় সিলেক্টেড সিনেমা হলে ছবির আহ, যে শোজ দেওয়া হয়েছে ফর পেড প্রিভিউজ, ঠিক আছে? তো সেখানে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে এখনো পর্যন্ত। এটা কিন্তু ওপেনিং ডে নয়, জাস্ট ফর পেড প্রিভিউজ। আবারও বলছি, এখনো পর্যন্ত 18 কোটি টাকা বক্স অফিস কালেকশন তুলে নিয়েছে, ঠিক আছে? ভাবতে পারছো কিরূপ ক্রেজ। পাশাপাশি শুধুমাত্র হিন্দি ভার্সনে এই ছবির টোটাল 2 লাখ টিকিট সোল্ড হয়ে গেছে। আমি তোমাদেরকে এই আপডেটটা দিচ্ছি 2 দিন আগেকার। জাস্ট এখন ভাবো যে আরো ছাড়াতে পারে, আরো বাড়বে। টিল নাও আমি এখনই আর কি বুক মাই শো সার্চ করে এলাম, সেখানে লাস্ট এক মানে 1 আওয়ারে আর কি প্রায় 2K টিকিট সোল্ড হয়ে গেছে। জাস্ট ফর, আমি আবারও বলছি, 18 তারিখে শোয়ের জন্য। 19 তারিখে যেখানে মেন রিলিজ হবে, সেইখানে তোমরা উন্মাদনাটা দেখবে, মানে বক্স অফিসে ছবিটার পারফরমেন্স দেখবে। সিরিয়াসলি বলছি, মানে এইরূপ ক্রেজ কিন্তু আমি এর আগে দেখিনি। অ্যাকচুয়ালি মেকার্সদের একটা অন্যরকম প্ল্যানিং, তারা সেটাকে বেশ ভালো কাজে লাগালো। আমার যেটা মনে হয় যে ধুরন্ধর পার্ট 2 যে লেভেলের সাড়া ফেলবে বক্স অফিসে, হয়তো আগামী 8-10 বছর হয়তো এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না, ঠিক আছে? আমি আগেও বলেছি, ঠিক আছে? অন্য লেভেলের, অন্য মাত্রার একটা ক্রেজ দেখতে পাচ্ছি এই ছবিটা নিয়ে। এছাড়া আরো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে কেন মেকার্সরা এরকম একটা সিদ্ধান্ত নিলেন, কেন এই ছবিটার পেড প্রিভিউজ চালু করলেন 18 তারিখের জন্য। দেখো, প্রথমত আমরা এর আগে বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখেছি, মানে বেশিরভাগ ছবির ক্ষেত্রে দেখেছি যে একটা ছবির প্রিমিয়ার রাখা হতো, বা যে ক্রিটিক্সরা রয়েছে, যা মেন মেন রিভিউয়ার, যারা বড় বড় রিভিউয়ার্সরা রয়েছে, তাদেরকে ছবিটা দেখানো হতো। হ্যাঁ, সেখান থেকে তারা রিভিউ শেয়ার করতেন এবং একটা ওয়ার্ড অফ মাউথ তৈরি হতো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মেকার্সদের যে প্ল্যানিংটা, স্ট্র্যাটেজি, জাস্ট ভাবুন, এটা হচ্ছে একটা বিগ বিজনেস স্ট্র্যাটেজি বলতে পারো, ঠিক আছে? অন্য লেভেলে, অন্য মাত্রার। এখন যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার যুগ, এখন যারা ছবি দেখেন তারা কিন্তু সকলেই নিজেদের মতো রিভিউ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই বিষয়টাকে কাজে লাগিয়ে কিন্তু মেকার্সরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে 18 তারিখে মিনিমাম সিলেক্টেড সিনেমা হলে তারা তাদের পেড রিভিউজের জন্য ছবি, মানে শোজ চালাবে, এবং সকলেই দেখবে আশা করছি ছবিটা, এবং তাদের রিভিউজ তারা শেয়ার করবে। যেহেতু মেকার্সরা এই ছবিটা নিয়ে বেশ কনফিডেন্ট, তারা আশাবাদী ছবিটা নিয়ে, তো সেখান থেকে মেকার্সরা কিন্তু এটাকে কাজে লাগিয়েছেন, মানে এই হাইপটাকে। কিন্তু আর একটা বিষয় বলে রাখি যে এই ছবির যে পেড প্রিভিউ চালু হচ্ছে, এটা কিন্তু ইভিনিং এর শোজ থেকেই। 18 তারিখ কোনো রকম মর্নিং শোজ থেকে নয়, কিন্তু ইভিনিং শোজ থেকে, মানে 5টার পর থেকে। এবং যেটা শোনা যাচ্ছে ভাই, 300 টাকার উপরে টিকিট রাখা হয়েছে। মানে তোমরা একটা ছবি রিলিজের আগে দেখবে, কিছুটা একটা তো দিতে হবে আর কি। তো সেই কারণে আর কি এরকম একটা সিদ্ধান্ত। তো বেশ ভালো একটা সিদ্ধান্ত, ছবির হাইপ বাড়াবে, ছবির ক্রেজ বাড়াবে, পারফরমেন্সের লেভেলটা বাড়াবে,
বক্স অফিস কালেকশন লেভেলটাও বাড়াবে, ঠিক আছে। এবার তো আমি বলে রাখছি যে 2000 কোটি পাক্কা আছে ভাই পার্ট 2 এর জন্য। এবার এটাই কিন্তু মেন দেখার যে মেকার্সদের যে মেন গোলটা রয়েছে, যে প্ল্যানিংটা রয়েছে, সেটা আলটিমেটলি কার্যকরী হয় কিনা। মানে ওয়ার্ড অফ মাউথ যদি একটা স্ট্রং তৈরি হয়ে যায়, তো নেক্সট লেভেল হবে ভাই বক্স অফিস কালেকশন। ওপেনিং ডে কালেকশন 19 তারিখ, ঠিক আছে। যাই হোক, এই ছিল বলার ধুরন্ধর পার্ট 2 এর ক্রেজ নিয়ে, এই ছবিটার এই মুহূর্তে দাঁড়িয়ে স্থিতি নিয়ে। তো তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ, টাটা।